হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমি দুপুরবেলা কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি এখানে লাউ দিয়ে মাছ রান্না করছি, আর এই তো অনেকগুলো পুঁইশাক ভাজি করছি। সবগুলো আর কি আমার বাড়ি থেকে দেওয়া। লাউ বাড়ি থেকে পাঠাইছি আর পুঁইশাকও। এতগুলো পুঁইশাক পাঠাইছি যে আমি ফ্রিজে রাখা জায়গা পাচ্ছি না। তাই আর কি এতগুলো ভাজি করে রাখলাম, বক্সে করে রাখবো আর কি, রুটি মুটিতে খাওয়া যাবে। তো এই তো আমি সব কিছু আর কি কুটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, শুধু রান্না করবো এখন। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমি রান্না শুরু করে দিয়েছি আর কি। তো এই সাইডে কড়াইতে আমি পুঁইশাক দিয়ে মশলা পেঁয়াজ মরিচ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি কি ঢেকে, আর এই সাইডে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে উঠে রেখে পেঁয়াজ আর মরিচ একটু ভেজে উঠে রাখবো। এই তো আমি তরকারিটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু ভালো মতো কষাবো সব মশলাপাতি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওইদিকে আমি যে মশলাটা ভেজে উঠিয়ে রাখলাম ওইটা আর কি একটু বেটে নেব। আমার শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে একটু শাকটা তেলে দেবো। এদিকে আমার তরকারিটা যে কষানো হয়ে যাচ্ছে, আর এদিকে শাকটাও তেলে দিব এখনই। তো এই তো আমার তরকারিটা কষানো শেষ। এখন এই তরকারিতে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আর কি মাছগুলো দিয়ে দিব। তো আমার সেই বাটা মশলাটা দিয়ে আর 5 মিনিট মতো জাল করে তরকারিটা নামিয়ে ফেলবো আমি। ওইদিকে শাক ভাজিটাও প্রায় হয়ে আসছে। আসলে আমি তরকারিতে মরিচের গুঁড়া একটু কম খাই, হ্যাঁ, এই জন্য আর কি আমার তরকারির কালারটা অতটা লাল আসে না, একটু হলুদ হলুদ হয়। তাই তো আমার রান্নাবান্না শেষ, আমি দুইটায় আর কি ঢেলে রাখছি বাটিতে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।